ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। ইরানের সরকারি সংস্থা ফার্স নিউজ এর বরাতে এ তথ্য জানা গেছে। রোববার বাংলাদেশ সময় সকালে তেহরান সরকারিভাবে খামেনি নিহত হওয়ার তথ্য নিশ্চিত করার পর আইআরজিসি এক বিবৃতিতে জানায় তারা একজন মহান নেতাকে হারিয়েছেন এবং তার শাহাদতে গভীর শোকাহত। বিবৃতিতে বলা হয়, মানবতার নিষ্ঠুর শত্রুদের হাতে এই হত্যাকাণ্ড প্রমাণ করে যে খামেনির নেতৃত্ব তাদের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠেছিল। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, যাদের হাতে সর্বোচ্চ নেতা নিহত হয়েছেন তাদের এই জাতি ছাড়বে না এবং ইরান প্রতিশোধ নেবে। এর আগে 28 ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খামেনির নিহত হওয়ার ঘোষণা দেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই তথ্য নিশ্চিত করেন। রোববার বাংলাদেশ সময় সকালে আনুষ্ঠানিকভাবে খামেনির মৃত্যুর কথা স্বীকার করে ইরান। 86 বছর বয়সী খামেনি ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক কর্তৃত্বের কেন্দ্রবিন্দু। সামরিক, বিচার, গোয়েন্দা ও প্রশাসনিক কাঠামো সব ক্ষেত্রেই তার প্রভাব ছিল ব্যাপক। মূলত তার নির্দেশনাতেই পরিচালিত হতো দেশটির সরকার। 1979 সালের ইসলামিক বিপ্লবে শাহ মোহাম্মদ রেজা শাহ পাহলবিকে উৎখাতের পর শিয়াপন্থী নেতৃত্বের উত্থান ঘটে। সেই বিপ্লবে নেতৃত্ব দেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি, যিনি পরবর্তীতে হন ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা। 1989 সালে তার মৃত্যুর পর দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে খামেনির হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো তীব্র আকার ধারণ করেছে। এস এম শামীম, সুখবর।